সকালবেলায় আহু ব্রাশ নিয়ে বসেছে। নিজে ভালো করে ব্রাশ করতে পারে না, কলগেটটা না খেয়ে নেয়, কিন্তু আমাকেও দেয় না ব্রাশ করতে। আর অনেকগুলো দাঁত বেরিয়ে গেছে। আহু অনেক সকাল সকাল উঠে পড়েছে। কালকে রাত্রেও রাত করে ঘুমিয়েছে, আমাদের একটু আগে ঘুমিয়েছে। আমরা যখন খাবার খাবো তো সেই টাইমে ঘুমালো, কিন্তু আজকে সকাল করে উঠে গেছে। আর উঠে পরেই চলো নিচে চলো করে অস্থির। তার জন্য আহুতে আমাদের চলে এসেছিলাম, আর ঐশী মাত্র উঠে এলো। এই যে ঐশীও ব্রাশ করছে। তুমি করো দিদি ভাইয়ের মতো, দাঁতটা করো, নামবে। এতক্ষণ ঐশী ছিল না, বারান্দার মধ্যে বসেছিলাম আহুকে নিয়ে। ঐশী যাই আসলো তাই আর বারান্দায় কিছুতেই থাকতে চায় না। তার জন্য ওর মাথায় টুপি আর ফুল প্যান্টটা পরিয়ে দিলাম। আমার ব্রাশটা পর্যন্ত নিয়েছে। দিদি ভাই যা করবে ও তাই করবে। দাও আমার ব্রাশ দাও, আমার ব্রাশ দাও। হ্যাঁ আমারটা দাও। কোনটা মায়ের? কোথায় যাব? না আমাকে এইখানে দাও, ঘরে না, এইখানে দাও। না কোথায় যাব? ঘরে আছে না, এই তো আহুর হাতে আছে। দাও। যাই যাই, ছাড়ো হাত ছাড়ো। তারপর তো সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছে। নমস্কার বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি সকালবেলায় ছাদে এলাম। কালকে না অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম। আবু ঐশী দু বোনেরই শীতের কিছু জামা কাপড় বের করেছি, গেঞ্জিগুলো, তারপর ফুল প্যান্টগুলো। তো ওগুলো কাল কেচেছি, তো এগুলোতে শুকায়নি। আর এমনি যেগুলো পাতলা কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে। তো এইগুলোই মেলতে এলাম ছাদে। কটা মাত্র আছে, বেশি নেই, তার জন্য এলাম। আর আহুকে সকালবেলায় খাইয়ে দিয়েছি। আহু গেল জেঠুদের বাড়িতে। এখন তো বিকেলে যেতে পারছে না, তার জন্য সকালে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আর ঐশীও গেছে পড়তে সকালবেলায়। ওর বাবা হাটে গেছিলো, হাট থেকে সবজি নিয়ে চলে এসছে। তো আমি যাই এখান থেকে, গিয়ে পরে দেখাই আপনাদের কী কী সবজি এনেছে আজকে। এই যে কটা মাত্র ছিল শীতেরগুলোই, বাকিগুলো শুকিয়ে গেছে। সকালবেলাতে না বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, ভালো লাগছে। তো এগুলো মেলে দিলাম। এবার যাই, গিয়ে পরে দেখি সবজিগুলো কাটবো। কী সবজি এনেছে আগে দেখি। আর সকালের কাজকর্ম এইদিকের হয়ে গেছে। কাকিমা তো সকাল সকাল আসে, কাজ করে চলে যায়। কাকিমা সকাল করে আসে বলে আমার কাজগুলো সকাল সকাল হয়ে যায়। আর এখন ঘুম থেকে উঠছি সকাল করে। ঐশী বলে মা আমাকে 6টার আগে উঠিয়ে দেবে। আর রাহু না সকাল সকাল উঠে পড়ছে। আগে যেমন একটু দেরিতে উঠতো 6:30, এখন 6টার আগেই উঠে পড়ছে। তো তার জন্য আমি উঠে চলে আসি। উঠে পড়লে ও আর বিছানায় থাকতে চায় না। আমি না ছাদের থেকেই দেখতে পাচ্ছিলাম জবা ফুল ফুটেছে অনেকগুলো। তো এই যে দুটো ফুটেছে, আর একটা মনে হচ্ছে কড়ি আছে। ওই কড়িতে মাঝেরটা, ওইটা আজকে ফুটবে না, কাল ফুটবে। তো এখনও ভালো করে ফুটেনি। সূর্যের আলোটা পেলে বেশ এত বড় বড় হয়। আর এই সাদা ফুলের গাছটার ডালগুলো না অনেক উঁচুতে চলে গেছে, এই যে নিচের থেকে অনেকটা উঁচুতে। আর এই বছর গাঁদা গাছে না অনেক লাগানো হয়েছে, এই যে এই মাথার থেকে একদম ওই মাথা পর্যন্ত। শীতকালটা তাহলে ফুলের অভাব হয় না, নয়তো শীতকালে তো ফুল পাওয়া যায় না। তার জন্য খুব ফুলের কষ্ট হয়। এই গাঁদা ফুল থাকলে আর কোনো অসুবিধাই হয় না। এই দিক থেকে একদম ওই দিক পর্যন্ত অনেকগুলো গাছ লাগিয়েছে, দুটো সারি। আর এই অপরাজিতা ফুলের গাছটাও না বেশ সুন্দর হয়েছে, অনেকগুলো করে ফুল ফুটছে এই যে। আর গাছটা অনেকটা বড় হয়ে গেছে। এই যে সবজিগুলো বের করলাম ব্যাগের থেকে। আজকে এই সবজি এনেছে, কুমড়ো, বাঁধাকপি, ঝিঙে আর কলমি শাক, এদিকে পটল, টমেটো, মূলো, শসা, আদা। আর ব্যাগের মধ্যে আলু আছে, এই যে আলু আছে। কালকে তো অনেক জামা কাপড় কেচেছিলাম, তার জন্য আজকে না বেশি জামা কাপড় নেই, কমই আছে। তো এগুলো এখন ভিজিয়ে নিই। এখন ভেজানো থাক, একটু পরে কাচবো। কাটা কুমড়ো এনেছে হাটের থেকে, তো কুমড়োটা আজকে করে দিই। টাটকা টাটকা কুমড়োটা খেতে ভালো লাগে। আর বেশ সুন্দর ছিল আজকের কুমড়োটা, হলুদ একদম রঙটা। আমাদের বাড়িতে না সবাই কুমড়ো খেতে খুব ভালোবাসে। ঐশীর বাবাও কুমড়ো পছন্দ করে, ঐশীর জেঠুটাও পছন্দ করে। শীতকালে এত বাঁধাকপি, ফুলকপি, এত সবজি, তবুও কুমড়ো নিয়ে আসে প্রতিদিনই, প্রতি হাটেই। তো আমি ভাবলাম যে কুমড়োটা করে নিই। আর সকালবেলায় তো মাছ নেওয়া হয়েছে, তো মাছের মাথা দিয়ে আজকে কুমড়োটা করব, পেঁয়াজ রসুন দিয়ে। মাছের মাথা দিয়ে করলে বেশ খেতে ভালো লাগে কুমড়োটা। আর কুমড়োটা কেটে পরে ধুয়ে নিলাম ভালো করে। আর কলমি শাক আনতে বলেছিলাম হাটের থেকে, তো কলমি শাকও এনেছে। আর ফ্রিজে পেঁপে আছে, তো সকালবেলায় তো মাছ নেওয়াই হয়েছে। আলু পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করব।
এই পেঁপেটা না আমার জামাইবাবু এসেছিলো কালকে, নিয়ে এসেছিলো দুটো পেঁপে। কালকে রান্না করেছিলাম, কাল তো বৃহস্পতিবার ছিল, নিরামিষ রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে পেঁপের তরকারি। তো ওইটা ভালো লেগেছিলো খেতে খুব। আগেও একদিন করেছিলাম, তার জন্য ভালো হয়েছিল বলে আবার কালকে করেছিলাম। আর এই পেঁপেটা মাছ দিয়ে ঝোল করব। আমরা একাদশীর দিনে যখন আসছিলাম দিদির বাড়িতে গেছিলাম প্রণাম করার জন্য, তো সেই দিনে বলছিল যে পেঁপে নিয়ে যা। তো আমরা নিয়ে আসবো ভাবলাম, কিন্তু বেরোবার সময় না আর মনে ছিল না, ভুলে গেছি। তার জন্য কালকে জামাইবাবু এসেছিলো, তো তাই দুটো পেঁপে দিয়ে গেছিলো। আর আলুটাও কেটে নিলাম, পেঁপেটা কেটে অর্ধেকটা দিলাম, অনেক বড় পেঁপেটা ছিল পুরোটা দিইনি। আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর আলুটাও বেশি দিইনি, কেননা বেশি আলু ভালো লাগে না পেঁপে দিলে, তবে ঐশী আবার খেতে চায় না পেঁপেটা। আর এই কলমি শাকটাও কেটে নিই। কলমি শাকটা ঐশীর বাবার খুব পছন্দ, আবার বলে যে ডাঁটিগুলোও দেবে, ডাঁটিগুলো খেতে নাকি কলমি শাকের ভালো লাগে। তো আজকে ভেবেছি পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করব। নিরামিষ পাঁচফোড়ন দিয়ে কলমি শাকটা ভাজা করার থেকে যদি পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করি না, সেইটা বেশি খেতে ভালো লাগে। তো সবজি কাটা হয়ে গেছে, কুমড়ো কেটে নিয়েছি, এদিকে মাছের ঝোলের জন্য পেঁপে আর আলু কেটেছি, কলমি শাক কেটেছি, আর টমেটো মাছের তরকারিতে দেবো বলে, আর শসাটাও কেটে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য। তারপরে আমরা সকালবেলায় দুজন মিলে চলে এসেছি রান্নাঘরে আরসি করার জন্য। ঐশীর বাবা একাই করছিল, তো আমি এলাম, যে একা করলে একটু অসুবিধা হয়, দুজন করলে না তাড়াতাড়ি হয়ে যায়। তো আমিও এলাম রান্নাঘরে। আমরা আরসে বলি, অনেকে আবার অনেক রকম নাম বলে, অনেকে আবার গুড় পিঠাও বলে। তোর বাবা তেলের মধ্যে দিয়ে দিচ্ছিল, আর আমি ওগুলো ছেঁকে তুলছিলাম, লুচির মতো ফুলছিল একটা একটা। তো তেলটাও আমার শেষ হয়ে গেল, আর সে যেটা ছিল জাউনটা সেটাও শেষ হয়ে গেল। অনেকগুলোই ভাজা হয়েছে। কোথায় যাবে আবু? আবু কোথায় যায়? আবুকে তো অনেকক্ষণ নিয়ে শুয়ে রইলাম, ঘুম পাড়াবার চেষ্টা করলাম, আবু ঘুম নাই। ওর বাবা দিতে গেল মামাদের বাড়িতে, ঐশী গেল, তো বলে গেল আহুকে আমি যাচ্ছি টাটা, তার জন্যই আহু উঠে পড়লো, ঘুমালেও না, আর মামাদের বাড়িতে যাব। আহু তো চলে গেল, যাই আমি এবার গিয়ে পরে চানটা করে নিই, চান পুজো করে পরে রান্নাটা বসাবো। আর ততক্ষণে আহু থাকবে ওর মামাদের বাড়িতে, এখন গেল মানে অনেকক্ষণ থাকবে, খাইয়ে দিয়েছি। তারপর আমি চান পুজো করে আর সোজা চলে এলাম রান্নাঘরে। একটা কালকে রুটি ছিল, তো চা দিয়ে সকালবেলায় বাসি রুটি খেতে ভালো লাগে, কিন্তু আমি পুজো করি বলে না সকালবেলায় রুটিটা খাই না, চা বিস্কুট খাই কিন্তু রুটি খাই না। তো ভাবলাম যে রুটিটা আমি খাবো, তো একটু তেল দিয়ে আর ভেজে নিই। এদিকে ভাত আর ডালটাও বসিয়ে দিলাম, আর রুটি তো একটাই ছিল, তো তার জন্য দুটি মুড়িও নিয়ে নিলাম। আর ওর বাবার খাওয়া হয়ে গেছে, ঐশী ওর মামাদের বাড়িতে খেয়ে এসেছে। রুটিটার জন্য একটা নাড়ু নিলাম, আর আজকে চপ আনতে গেছিলো, চপ পাইনি, বেগনি পেয়েছে, তো বেগনি দিয়ে মুড়িটা খাবো, আর রুটিটা নাড়ু দিয়ে খেয়ে নেব। এমনিতে আমি মিষ্টি খাই না মুড়িতে, কিন্তু আবার যেদিন মিষ্টি থাকে সেদিন খেয়েও নিই কখনো কখনো। তারপরে আবার চলে এলাম রান্নাঘরে। আজকে ভেবেছি একটু তাড়াতাড়ি রান্নাটা করবো, প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে, বেলাটা ছোটো হয়ে গেছে, তো তার জন্য দেরি হয়ে যাচ্ছে। তাই আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে কলমি শাকটা একটু ভাপিয়ে নিই, আর একদিকে কুমড়োর তরকারিটা বসাচ্ছি। আজকে তাড়াতাড়ি রান্না করব বলে দুদিকে দুটো কড়াই বসিয়েছি, কিন্তু তাড়াতাড়ি করব বললে কি হবে, আজকে আবার রান্না করতে করতে গ্যাসটা গেছিলো শেষ হয়ে। তো আমি ভাতটা বসিয়ে আর ওই ঘরে গেছিলাম আহুকে চান করানোর জন্য, ভাবলাম যে ভাতটা হোক, আমি এসে পরে ভাতটা নামাবো। তো আমি কিছুক্ষণ পর এসে পরে দেখছি যে ভাতটা হয়নি, আর গ্যাসটা আমার অফ হয়ে গেছে। তারপরে আবার ওর বাবা তো দোকানেই ছিল, ওর বাবাকে ডেকে নিয়ে এলাম, আর গ্যাসটা লাগানো করালাম। তাড়াতাড়ির সময় না বেশি দেরি হয়ে যায়, তাও আজকে তাড়াতাড়ির মধ্যেই হয়েছিল, একটার মধ্যে সমস্ত রান্না হয়ে গেছিলো। তো রান্নাগুলো তাড়াতাড়ি হলে পরে আহুকেও খাওয়ানোটাও তাড়াতাড়ি হয়। আর রান্নার দেরি হয়ে গেলে না, রান্নার পরেও তো কিছু কাজ থাকে, বাগানো গোছানো, তারপর আহুকে খাওয়াতেও অনেকটা সময় লাগে, আর মাছ হলে তো বেশি করে। তবে আহু না এখন মাছ খেতে খুব পছন্দ করে, ডিম এখন আর অতটা পছন্দ করে না। আগে তো সেদ্ধ ডিমটা প্রতিদিনই খাচ্ছিল, কিন্তু এখন আর খেতে চায় না সেদ্ধ ডিমটা, এখন মাছ হলে ও খুব মাছটা ভালোবাসে। তো ঐশী যখন এই বয়সে ছিল না, ঐশীও মাছ খেতে খুব ভালোবাসতো, কিন্তু যত বড় হচ্ছে তত আর মাছ খেতে চাইছে না। ডিম হলেও সেদ্ধ ডিম খায় না, বলে যে ভাজা ডিম। তো আবার যেদিন মাছ হয় ওই জন্য না আমি ডিম করি না, যে ডিম যদি করে দিই ঐশীকে তাহলে আর মাছ খেতেই চায় না, কিন্তু যদি ডিম না করি তখন আবার একটু আধটু খায় ভালো মাছ হলে। তো আমি গল্প করতে করতে এদিকে রান্নাটা হয়েই এসেছে, তারপরে আমি আবার খেতে বসে গেলাম দুপুরবেলা। আহুকে ঐশীকে খাওয়ানো হয়ে গেছে, আহু তো ঘুমিয়েও পড়েছে, ঐশী বসে বসে টিভি দেখছে। খাওয়া দাওয়া তো হয়ে গেল,
আহু অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, আহুকে নিয়ে ওর বাবা চলে গেছে উপরে। আর ঐশী আজকে ঘুমায়নি, ঐশী স্যার আসবে 4টের সময়, তো তার জন্য ঘুমায়নি। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে।